আপনার হাতে যখন সময় কম থাকে অথচ পুরো পরিবারের জন্য টেস্টি রান্না করতে হবে, তাহলে আপনি এইভাবে মাছ রান্না করুন। খুব সহজ আর অল্প সময়ে হয়ে যায়, খুব বেশি উপকরণও লাগে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই তোরসার কিচেনে। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, and it's me তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা এইভাবে দু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা রেখে দিতে পারেন। এদিকে অলরেডি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু জল দিয়ে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রেগুলার মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি সর্ষে তেল। যখনই মাছ রান্না করবেন অবশ্যই সর্ষে তেল দিবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছগুলো ডুবে যায় সেই পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তবে সাবধানে দেখবেন জল পেয়ে মাছগুলো আবার বেঁচে না যায়। যাই হোক, এখন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলে তখন ঢাকনা খুলে দেব। এটা নিজে নিজেই হতে থাকবে, আপনি ততক্ষণ অন্য কাজ করে নিতে পারবেন। এটা এইভাবে হাই হিটে 8-10 মিনিট ফুটলেই হবে, আর কিছু করতে হবে না। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলেই হলো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা প্রায় রেডি। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এখন গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। টেনটেনা, ইটস রেডি। আজকের রান্নাটা টেস্ট করবে আমার পাপা। দেখি পাপাকে আমার রান্নাটা কেমন লাগে। আপনাকে আমার রেসিপিটা কেমন লাগলো বলুন তো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নাও পাপা, খেয়ে দেখো তো। খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থাকবেন।